যাই হোক, মূল আলোচনায় আসি যে 16ই ডিসেম্বর থেকে 26শে মার্চ এই সময়ের মধ্যে সরকার পতনের জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেই পরিকল্পনার যার কাছে এই পরিকল্পনার কথা শুনেছি তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা। আমি তার নামও বলছি না, যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই। প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে। এই ওবায়দুল কাদের যে দেশে আছে এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে। সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখনো দেশে আছে, তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয়। সো আপনারা যারা করছেন, যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত, তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোনো শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে, সেই যদি হয়, তদন্ত যদি হয়, এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই ভুল কাজটা করবেন না। কারণ তাদের সবাইকে আপনি সেফ এক্সিট দিচ্ছেন, এক্সিট নিয়ে তো তারা চুপচাপ বসে থাকছে না। তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার ফের আওয়ামী লীগ কীভাবে এই দেশে আসবে, ফিরে আসবে, সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সাকিবের যে ঘটনা ঘটেছে, আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে। এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি, হিজড়াদের আন্দোলন দেখেছি, আনসারদের দেখেছি, দফাদারদের দেখেছি, শিক্ষকদের দেখেছি, বিভিন্ন জনের আন্দোলন দেখেছি। এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না, কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে। আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন, তারা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনায় নিয়েছিল, আমার যা ধারণা, তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে। সো এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী, এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে। এখনো পর্যন্ত যে ব্যক্তি আমাকে এই তথ্য জানিয়েছেন, তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজিএফআই, আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি, ডিজিএফআই, তিনি এই পরিকল্পনার সাথে জড়িত। তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, কিভাবে কি করা যায়, কোথায় কি করা যাবে। সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজিএফআইকে অতি সত্বর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা। তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে। 5ই আগস্টের আগে এই ডিজিএফআই কি কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে, এগুলোর ব্যাপারে খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং এইখানে এমন একজন মানুষকে বসানো উচিত। ডিজিএফআই এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।